আসসালামু আলাইকুম। কাঠা মশলায় মাংস রান্না খুব সহজে তৈরি, দারুণ মজার একটা আইটেম। রেসিপিটা আমাকে পাঠাইছেন সুদূর ঢাকা থেকে ডাক্তার নিবিড়। উনি এর আগেও আমাকে খুব সুন্দর সুন্দর কতগুলো রেসিপি দিয়েছেন। তৈরি করা খুব সোজা, তো আসে নাকি শুরু করা যাক। এই জন্য আমি এখানে কিছু মাংস নিছি। এটা কোরবানি মাংস, 1.5 কেজির মতো হবে বোধহয়। মানে আমি মাপিটাপি নাই, আনুমানিক বলতেছি, কারণ গরুর মাংস কিনে খাওয়ার মতো সামর্থ্য অনেকেরই নাই, আমারও নাই আর কি। তো কোরবানিতে যা পাইছি সেটা দিয়েই চালাই দিতেছি। যাই হোক, এর সাথে আমি দিচ্ছি, দেখেন, প্রায় 2 টেবিল চামচের মতো আদা, এরকম মোটা মোটা করে কাটা রসুন, মোটা মোটা করে কাটা 2 টেবিল চামচের কিছু উপরে হইতে পারে, আর প্রায় 2 কাপের মতো পেঁয়াজ মোটা মোটা করে কাটা, কিন্তু আমার আগের চিকন করে কাটা ছিল, সেগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। একই রকম হবে প্রায়, আপনার মোটা করে কেটে নিলেও হবে। মানে রানতে যতক্ষণ সময় লাগবে এর মধ্যে পেঁয়াজটা গলে যাবে। 7-8টা শুকনো মরিচ আমি মাঝখান থেকে কেটে নিছি, 3টা তেজপাতা, 6-7টা লবঙ্গ, 4-5 টুকরা দারচিনি, আর 4টা এলাচি আমি একটু থেতা করে নিছি, মানে গুঁড়া গুঁড়া করে নিছি। এতে অল্প এলাচি দিলেই ফ্লেভারটা পুরা পাবো, আর যদি আস্ত এলাচি দেন তাহলে এর দ্বিগুণ দিতে হবে, অন্তত 7-8টা এলাচি দিতে হবে। এখন এর মধ্যে দিতে হবে আধা টেবিল চামচ আস্ত জিরা, আধা টেবিল চামচ আস্ত ধনিয়া। তো অনেক রাস্তা হয়তো নাও থাকতে পারে। আর এগুলা দিলে, আস্তগুলা দিলে, এটা একটা পুটলির, মানে কাপড়ের পুটলির মধ্যে বেঁধে তারপরে দিতে হবে, যাতে এর ফ্লেভারটা শুধু বের হয়, এগুলা যাতে দাঁতের নিচে না পড়ে। তো অনেকের কাছে হয়তো আস্তটা থাকতে পারে, নাও থাকতে পারে। আমি এর বদলে গুঁড়া ব্যবহার করতেছি। এখানে আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আছে, আর 1 চা চামচ কালো গোলমরিচ। আপনারা যদি চান তাহলে আস্তটা দিতে পারেন, একটা কাপড়ের ছোট পুটলি বানায় এর মধ্যে দিয়ে দিবেন, তাইলে ফ্লেভারটা ঠিকই পাবেন, কিন্তু দাঁতের নিচে পড়বে না, খারাপ লাগবে না খাইতে। তবে আসলটা, মানে আস্তটা না দিয়ে গুঁড়াটা দিয়ে সেরে দিলাম। অধিকাংশ মানুষের বাসায় গুঁড়া মশলাটা থাকে। 2 কাপ টক দই, এখানে ইচ্ছা করলে 1.5 কাপও দিতে পারেন, প্রতি কেজিতে 1 কাপ করে দিলেই হয়ে যায়। এটা ঘরে বানানো টক দই, বানানো খুবই সোজা। কেউ চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। দোকানের থেকে এখন অর্ধেকেরও কম খরচ পড়ে কেনা টক দইয়ের থেকে। এখন এর মধ্যে দিব স্বাদ মতো লবণ, আর প্রায় আধা কাপ তেল। এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে। এখন এটা রেখে টেখে দেওয়ার কিছু নাই, কারণ যেহেতু কাটা মশলা, বিশেষ করে পেঁয়াজ রসুনগুলা, আর পেঁয়াজ রসুন আদা এগুলা ভিতরে কোনো কিছু ঢুকবে না। এখনই আমি এটাকে রান্নায় চড়াই দিব। তো কেউ চাইলে মনের শান্তির জন্য আধা ঘন্টা 1 ঘন্টা মেখে রেখে দিতে পারেন। এখন আমি এটাকে চুলায় দিয়ে ঢেকে জাল দিব। প্রথম 4-5 মিনিট একটু হাই হিটে জাল দিব। বরফটা যখন চলে আসবে তারপর এটা মিডিয়ামে করে দিব, মিডিয়ামের থেকেও নিচে, তাহলে এই মাংসটাই পানি ছেড়ে দিবে। তো 2-3 মিনিট একটু হাই হিটে জাল দিয়ে নিই এটাকে। মিনিট 2-1-এর মধ্যে এটা ফুটে উঠছে। এখন আমি একটু নেড়ে দিব এটাকে, উপর নিচ করে দিতে হবে একটু খালি আর কি। এখনও কিন্তু হাই হিটেই আছে। আর 2-3 মিনিট এই হাই হিটে জাল দিব একটু ঢেকে। আরও 2-3 মিনিট জাল দিয়ে এখন আমি এটাকে একবার উলটপালট করে, দেখেন যথেষ্ট পরিমাণ পানি ছাড়ছে, আরও পানি ছাড়বে, মাঝারি আছে দিয়ে দিলেই। এখন আমি এটাকে ঢেকে আঁচটাকে মিডিয়াম করি, মিডিয়ামের থেকেও পারলে একটু লো করে দেই, দিয়ে আমি রান্না করতে থাকি। এটা প্রায় ঘন্টা 1.5 লাগবে। মাঝে মাঝে প্রায় নেড়ে দিতে হবে এটাকে। এই 4-5 মিনিট পর পরই একবার করে উল্টায় পাল্টায় দিতে হবে। মিডিয়াম আছে 5-6 মিনিট পরে এই যে দেখেন অনেক পানি ছাড়ছে। এখন এগুলো নেড়ে দিব, এইভাবে কয়েকবার আমার নেড়ে দিতে হবে। উপর নিচ করে দিলেই হয়ে গেল, যাতে এই পানিতেই এটা হয়ে যায়। যত কম আছে সম্ভব এটাকে রান্না করে নিতে হবে। বেশি আঁচ দিলে পানিটা জলদি শুকায় যাবে, তখন হয়তো বাইরে থেকে পানি দিতে পারে। আমি চেষ্টা করতেছি এই পানিতেই যাতে এটা সিদ্ধ হয়ে যায়। কয়েকবার এভাবে নেড়ে দিলেই হয়। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, দেখেন এইটা ঝোল টোল সব শুকায় গেছে। এখন শুধু তেলের উপরে আছে। এখন একটু টিপ দিয়ে দেখি এটার কি অবস্থা। মাংসটা হয়েছে, আর একটু হইতে হবে। এখন এই যে দেখেন পানি প্রায় শুকায় গেছে, আর একটু হওয়া একটু মুশকিল। সেই জন্য আমি এখানে সামান্য একটু ফুটন্ত পানি দিব। আপনাদের পানিতে না কুড়াইলে, এই যে দেখেন একদম তেলের উপরে আছে, অল্প একটু ফুটন্ত পানি দিতে পারেন এর মধ্যে।
আর একটু নরম হলে মাংসটা ভালো হবে। আমি প্রায় আধা কাপের থেকে একটু বেশি ফুটন্ত পানি দিলাম। ফুটন্ত পানি না দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে, মানে মাংসটা আবার মাংসর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। কারণ আমার এর মধ্যেই হয়ে যাবে, কারণ কিছু মাংস আছে কিছু মোটা, কিছু আছে চিকন পাতলা করে কাটা। যাই হোক, এখন আমি এটাকে জাল দিয়ে পানিটা শুকায় নিতেই আমার শুকায় যেতে আমার ইয়েটা হয়ে যাবে, মাংসটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। সব মাংস দিয়ে একভাবে সিদ্ধ হবে এমন কোনো কথা নাই, কোনটা হয়তো একটু পানি লাগতে পারে, কোনটা নাও লাগতে পারে। তো আমারটা লাগলো, আপনাদের অনেকেরটা নাও লাগতে পারে, কারণ হয়তো একটু বেশিও পানি লাগতে পারে। তো পানি লাগলে গরম পানি দিবেন। প্রায় 7-8 মিনিট জাল দিয়ে মাঝখানে দুইবার নেড়ে দিছিলাম, এটা হয়ে গেছে। এই দেখেন তেলটা উপরে চলে আসছে, আর কিছু করার নাই। ঝোলটাও প্রায় শুকায় গেছে, এই যে দেখেন একদম তেলের উপরে আছে। আমি এখন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আমার পছন্দ মতো। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এটা কিন্তু এইভাবেই তেলে রান্না হয়, তেলটা দেখে ঘাবড়াবেন না, কারণ হচ্ছে মাংসর থেকেও প্রচুর তেল বের হয়, আর রান্নার সময় তেল দিতে হয়। একদম এটা ভুনা ভুনা হয়, একদম মাখা মাখা হয় আর কি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাটা মশলায় মাংস রান্না। সহজে তৈরি অসাধারণ স্বাদের একটা খাবার। যারা কম ঝামেলা পছন্দ করেন এইভাবে বানিয়ে নিতে পারেন। অনেকের কাছে তেলটা দেখে একটু বেশি মনে হতে পারে, আসলে খুব বেশি তেল না, আর তেল এর মধ্যে থাকে না। তেলটা তো ছেড়ে দিয়ে একটু কাত করে রাখলেই পাশে চলে যাবে, জাস্ট মাংসগুলো উঠায় নিয়ে খাইলেই হয়। রুটি পরোটা কিংবা ভাত পোলাওর সাথে তামা তামা করে খাওয়া ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। অনেক ধন্যবাদ ডাক্তার নিবিড়কে এই রেসিপিটা পাঠানোর জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।